আরো এক বিধায়ক বিবেক গুপ্তা তিনি বিস্ফোরক দাবি করছেন, আর এই দাবি তার প্রেক্ষাপট কি সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ সম্প্রতি তাকে কলেজের পরিচালন কমিটির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিবেক গুপ্তা চিত্তরঞ্জন কলেজের পরিচালন সমিতির পদে ছিলেন তিনি, আর সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তারপরেই কি তিনি এই ক্ষোভ প্রকাশ করছেন? বিবেক গুপ্তা তিনি বলছেন যে প্রতিবাদ করেছি, দলের মধ্যে একটা শ্রেণী তারা অবৈধ কাজকর্ম করছে, তার প্রতিবাদ তিনি করেছেন, আর সেই জন্যই তার উপরে ক্ষোভ। কি বলছেন বিধায়ক বিবেক গুপ্তা, শুনুন। উত্তর কলকাতার রাজনীতি থেকে বিবেক গুপ্তা এক ঘরে পড়ছেন। অন্য আপনার যে বিরুদ্ধ গোষ্ঠী বলা হয় সেটা কি খুব স্ট্রং? দেখুন কারা আছেন সেই লবিতে। দেখুন টিএমসি কি হচ্ছে একটা বড় মহাসাগর, সব রকমের নেতা এখানে। দিদিমণির ইনস্ট্রাকশন ছিল সবাইকে সঙ্গে নিয়ে চলো। অবভিয়াসলি সবাইকে সঙ্গে সবসময় নেওয়া যাবে না। কিছু কিছু যারা ফেসবুকে নেতাগিরি করে, জমিনের কোনো কানেকশন নেই, আর কিছু কিছু নেতা আছে যার নিজে টাকা তোলার জন্য নিজেকে প্রোটেক্ট করে নেতাগিরি করে। ওনাদের সঙ্গে আমার বিরোধিতা আছে, থাকবে, কিন্তু ভালো কাজ করার জন্য কোনো বিরোধিতা নেই। সঙ্গে করো, দরকার হলে আমি তোমার বাড়িতে তোমার পাঁও ধরে কাজ করব। কিন্তু যদি তুমি শুধু নিজের জন্য কাজ করো, ইললিগাল পার্কিং কর, তোমরা এনক্রোচমেন্ট করো, এইসব নেতার বিরুদ্ধে আমি ছিলাম, আমি আছি, আর আমি থাকবো। এই নেতারা কারা যারা পকেট ভরানোর চেষ্টা করছেন? আমি নাম নিয়ে ওনাকে গুরুত্ব দিতে চাই। আর এবার আপনাদের শোনাবো বিবেক গুপ্তার আত্মসহায়ক পায়েল নাগ তিনি একটি ভিডিওতে কি বলেছেন, যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, আগে শুনুন কি বলছেন পায়েল নাগ, বিবেক গুপ্তার আত্মসহায়ক। শুনুন। मैं छात्र परिषद करती थी, मैं बंगोबाशी इवनिंग कॉलेज की स्टूडेंट हूँ और डिस्ट्रिक्ट टीएमसीपी में थी, अभी भी हूँ, और मैं जोड़ा शाखों का पॉलिटिक्स में संभालती हूँ। मैं सबसे मिलके काम करती हूँ। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা আর তার আত্মসহায়ক বলছেন যে জোড়াসাঁকোর পলিটিক্স তিনি সামলান, বিধানসভা এলাকা তিনি সামলান। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এতে রীতিমতো বিতর্কিত বক্তব্য। এখানে একটু জানতে চাইবো, এই দাবির পর দলের তরফ থেকে কি বলা হয়েছে, কোনো বক্তব্য এসেছে কিনা? দেখো, বিবেক গুপ্তকে নিয়ে গত কয়েকদিন ধরে জোড়াসাঁকো এলাকায় একটা বিতর্ক রয়েছে তৃণমূলের অন্তরে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিবেক গুপ্তর আত্মসহায়ক পায়েল নাগ বলে পরিচিত তিনি দাবি করছেন সংবাদ মাধ্যমে যে জোড়াসাঁকোর রাজনীতি তিনি সামলান, বিধায়কের কাজকর্ম তিনি সামলান। এই ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ যে তাহলে জোড়াসাঁকো আসলে সামলাচ্ছেন কে? বিধায়ক সামলাচ্ছেন না তার আত্মসহায়ক সামলাচ্ছেন? এটাই বোঝা যাচ্ছে না যে বিধায়ক তিনি সামলাচ্ছেন না অন্য লোক বলছে তার বিধানসভা অন্য লোক সামলাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি এই প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি বলছিলেন যে কুণাল ঘোষ এই নিয়ে প্রশ্ন তুলেছেন, কটাক্ষ করেছেন। আপনারা কুণাল ঘোষের বক্তব্যও শোনাবো, কিন্তু তার আগে শুনুন পায়েল নাগের আরো একটি দাবি। কি বলছেন শুনুন। কালকে আমার কিছু প্রেস বাইটে, কিছু মিডিয়া বন্ধুদের কিছু প্রেস বাইটে আমার কিছু ছোট ছোট ক্লিপিংস বার করে কেউ বলেছেন যে আমি বলেছি আমি জোড়াসাঁকো চালাই। তো তাতে ওই যে জোড়াসাঁকো চালাই এই একটা কোয়েশ্চেন উঠে এসছে, বাট আমার ওই 2-3 মিনিটের একটা হোল প্রেস বাইটে হয়তো আমার স্লিপ অফ টাঙ্গে এই কথাটা বেরিয়ে গেছে, যেটা উনি যেরকম প্রজেক্ট করার চেষ্টা করছেন, যারা এই কোয়েশ্চেনটা আমার দিকে ছুড়েছেন যে জোড়াসাঁকো কে চালায়। আমি বিবেক গুপ্তাজির আন্ডারে কাজ করি, বিবেক গুপ্তাজি আমার বিধায়ক, আমি 40 নম্বর ওয়ার্ডে থাকি। বিধায়ক আমাকে যেরকম ভাবে তার ইনস্ট্রাকশন দেয়, আমি তার টিম সহ সেই ইনস্ট্রাকশন গুলোকে আমাদের এরিয়ায় সেগুলোকে প্ল্যান্ট করি। বিবেক গুপ্তার আত্মসহায়ক তার আগের যে ভিডিও সেখানে তিনি দাবি করছেন যে বিধানসভা আমি চালাই, আর পরের ভিডিও তিনি বলছেন যে যেমন নির্দেশ আসে বিধায়কের কাছ থেকে তিনি সেভাবেই চালান তার বিধানসভা এলাকা। এ নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ উঠে এসেছে। কি বলছেন শুনুন। বিবেক ও তো বিধায়ক, ফলে ওর কাছে যদি কোনো অনিয়ম বা খারাপ কোনো তথ্য এসে থাকে, ওর দলকে নির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে সেগুলো জানিয়ে দেওয়া উচিত। আমি একটা ভিডিও দেখছি যে একজন বলছেন যে তিনি নাকি জোড়াসাঁকোর সব রাজনৈতিক বিষয়গুলো তিনি সামলান। তো এখন তিনি যদি সামলান তাহলে বিধায়ক কি করেন, আর বিধায়কই যদি করেন তাহলে তিনি কি সামলান? এই কনফিউশনটা নিজেদের মধ্যে মিটিয়ে নিক, এটা বাইরে লোক হাসিয়ে কি লাভ আছে? আর এ নিয়ে শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া রয়েছে, শুনুন তার বক্তব্য। স্বয়ং মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে সমব্যথী কেউ মারা গেলে 2000 টাকা, মানে তার বালিশের তলা থেকেও 200 টাকা কমিশন বার করে নিচ্ছেন। এটা আমাদের বক্তব্য নয়, এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। এখন প্রশ্ন হলো, যে রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য হলো বুথে লিড দেওয়া,
এবং যারা কার্যত একটা রাজনৈতিক দলকে একটা কোম্পানিতে রূপান্তরিত করে ফেলেছে, বেলা শেষে সেখানে যখন সময় ফুরিয়ে আসছে লুটের মাত্রা বাড়বে, আর তখনই তাদের যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 75-25 রেশিও, সেখান থেকেও বিচ্যুত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।